যেটা আছে, আল্লাহর ভয় ভীতি যেটা আছে, পরকালের চিন্তা ভাবনা যেটা আছে, এটা নষ্ট হয়ে গেছে। হজের ক্ষেত্রে মানুষ হজ করতে গেছে, উমরা করতে গেছে, এখানে ওই সেলফি, ওই মনে করেন ফটো আপলোড, ছবি দিতে আপলোড করতেছে। তখন যে আমি হজ করলাম, আমি উমরা করলাম, আজকে আমার মাহফিল অমুক জায়গায়, এই মাহফিল সেই মাহফিল, মানে মানে শ্রোতা বক্তা হাজি গাজী ইমাম যারা আছে আমরা সবাই মোটামুটি আল্লাহ করলে শয়তানের যে মনে করেন যে চেলাপলা যারা আছে তারা তাদের কাছে সাকসেস। আমাদের ইবাদতের ইমান আমরা নষ্ট করতে তারা একবার কমপ্লিট। এখন আমাদের ইবাদত বন্দেগী আছে, কিন্তু ইবাদতের কোনো কি নাই, খুলুসিয়াতে স্বাদ নাই, সব নষ্ট করে ফেলছে। কারণ আমাদের মনের ভিতরে যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় যেটা, এই আল্লাহর ভয়টাই তারা নষ্ট করে দিচ্ছে। মনের ভিতরে এখন শুধু দুনিয়ার দুনিয়া, আনন্দ ফুর্তি উল্লাস, মানে আমাকে কতজন মানুষ চিনলো, আমার কতজন ফলোয়ার আছে ইত্যাদি। মনের ভিতরে আল্লাহ নাই, মনের ভিতরে শুধু দুনিয়ার দুনিয়া। তাহলে সারা দুনিয়ার মানুষ আমাকে যদি জানে চিনি, সারা দুনিয়ার মনে করেন সুনাম সুখ্যাতি যা আছে সব আমি অর্জন করলাম, মনের ভিতরে তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই, তাই এই লোক বাঁচতে পারবো? এই লোক তো ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে দুনিয়ার সব কিছু মালউনুন ইল্লাল আলিম, মানে দুনিয়ার আলেম ছাড়া যা আছে সব ধ্বংস। আবার বলছে সব আলেম ধ্বংস যার ভিতরে আমল নাই, যার ভিতরে কি নাই, আমল নাই। আবার বলছে সবার আমলকারী ধ্বংস যার ভিতরে খুলুসিয়াত নেই, মানে আল্লাহ ভয়টা। তো এখন এই যে এত ওয়াজ নসিহত হজ ইবাদত বন্দেগী সবের ভিতরে কি নাই, তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, পরকালের বিবেচনা নাই। আমাকে আপনাকে সব কিছু করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই শয়তানের তাগিদ এখানে এখানে নষ্ট করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করলেন যে আমি তো চলে যাব দুনিয়া থেকে, তো আমার যে সাহাবীরা আছে তাদের দিনের আমলের অবস্থাটা কি, ধর্মের ইসলামের তাদের ঈমান আমলের খবরটা কি, একটু উনি রাত্রে দেখার জন্য গেছে। তো রাত্রিতে যখন গেছে তো দেখে যে উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে জোরে জোরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইবাদত বন্দেগী করতেছে, কোরআন পড়তেছে আস্তে মৃদু আওয়াজে। আওয়াজটা দেখা দেখলেন। সকালবেলাতে উমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা যে তুমি নামাজ পড়লা বা কোরআন তেলাওয়াত রাত্রিতে এত উচ্চ আওয়াজে কেন? উনি বলেন দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমার উদ্দেশ্য হইল যে কোরআনের আয়াতের তেলাওয়াত যত দূর যায় শয়তান থাকে না, তো মানুষ শুনলে সওয়াব পায়। তো এটা আমার ভিতর খেয়াল আসলো যে আমি যদি একটু জোরে পড়ি তো আশেপাশে শয়তান যা আছে দূর হইব, আশেপাশের কোন মুসলিম ভাই যদি আমার তেলাওয়াতটা শুনে সে নেকির বাগী হইব। আচ্ছা ভালো নিয়ত, এটা তার নিয়তটা কি বাবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে তুমি কি জন্য আসতে বলো? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম যে আমি তো ইবাদত বন্দেগী করতেছি ঠিক আছে, আরব ভাইয়ের তো রেস্টের প্রয়োজন থাকতে পারে, আমার এই জোরে তেলাওয়াতের কারণে, আমার এই জোরের আওয়াজের কারণে যদি অপর ভাইয়ের ঘুমে নষ্ট হয় এটা সমস্যা। আমার এই আওয়াজের কারণে যেন অপর মুসলিম ভাইয়ের অপরের ক্ষতি না হয়, আর আমি যাকে শোনাইতে চাই, আমি ইবাদত বন্দেগী কোরআন তেলাওয়াত যার জন্য করতেছি সে তো ইয়ালামুল জাহরা ওয়া ইয়াখফা, তিনি গোপনেরটাও জানে প্রকাশ্যেরটাও জানে। সুতরাং আমি তো নবী আল্লাহকে শোনাইতে চাই, আমি আল্লাহর জন্য করছি, সুতরাং আমার আল্লাহ আস্তেরটাও শুনি, এই জন্য আমি আস্তে করছি। সাহাবায়ে কেরাম এমনও হয়েছে যে তারা রাত্রিবেলায় যে হাঁটছে জুতা পায়ে হাঁটে নেই। কেন? তার ভিতরে পরকালের ভয় যে আমার এই জুতার আওয়াজে যেন পাশের আরব বাড়ির আরব মুসলমানের ঘুমের ডিস্টার্ব না হয়। তো তাদের হাঁটার চলার ভিতরেও পরকালের এই চিন্তা ছিল যাতে আমার দ্বারা কোনো কারো কষ্ট না হয়। বান্দাকে কষ্ট দিলাম, বান্দার হক নষ্ট করলাম, তাহলে তো আমাকে আল্লাহ পাক পরকালে দিবে যে বান্দা হক নষ্ট করছে। তো তারা এখনো চিন্তা করতো সাহাবায়ে কেরাম, তাদের ভিতরে আল্লাহ ভয় ছিল। আজকে আমাদের ভিতরে আমরা যত যাই করি, এখানে যদি আল্লাহর ভয় থাকতো
যে আমি আল্লাহর জন্য করতেছি, তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু আমাদের ভিতরে সেই আল্লাহর ভয়, সেই তাকওয়াটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। সম্মানিত হাজির, মানুষ আল্লাহ পাক পাঠাইছে, মানুষের ভিতরে আল্লাহ পাক কিছু ডিভাইস, মনে করেন কিছু ডিভাইস যন্ত্র দিয়ে দিছে। এর ভিতরে মনে করেন যে চক্ষু একটা আছে, ব্রেন একটা আছে, কান, নাক, যা আছে অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু কি খুব পাওয়ারফুল একটা, মনে করেন যে এই যন্ত্রগুলা চোখ দিয়ে তারা কত দূর দেখতেছে, কত ছবি আপনি ক্যাচ করতেছেন। কখনো মনে করেন এটাকে চেঞ্জ করতে হবে, মেমোরি লুপ ফুল হয়ে গেছে, করতে হয়নি। কত কথা জন্মের পর থেকে আমরা বলতেছি, বলতেই আসি, কখনো এটাই সমস্যা করে নাই তো। আবার দেওয়াল দিয়ে কত কিছু চিন্তা করতে করতে মানুষ 100 তলা 200 তলা বিল্ডিং বানায় ফেলতেছে, আকাশে টনকেটো উপরে মনে করে মালা বানিয়ে চলতেছে, দেমাগ চলতেছে। এর ক্ষমতা কিরকম বুঝেন? এখানে বসে আপনি সেই বিদেশে আরব দেশে কথা বলবেন, এ তো ব্রেনের মাধ্যমে হয়েছে নাকি? ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করেই তো হয়েছে। এগুলো হলো আপনার আল্লাহ পাকের প্রদত্ত একটা নিয়ামত, যেটা নিয়ামতের শুকরিয়া আজীবন করলেও চিন্তাগুলো তাকে মানুষ শেষ করতে পারবে না। আরো একটা নিয়ামত আল্লাহ পাক দিচ্ছেন, যেটার সাথে যেমন আল্লাহ পাক আমাদেরকে জমিনে পাঠিয়ে দিচ্ছে, তো বান্দার সাথে আল্লাহর একটা কানেক্ট, একটা সম্পর্ক, আল্লাহ যেন এই বান্দার সাথে একটা যোগাযোগে লেনদেনের একটা করতে পারে। এই জন্য আল্লাহ বান্দার ভিতরে একটা নতুন আরো একটা স্পেশাল ডিভাইস দিচ্ছে, সেটা হলো কি কলব। সেটা হলো কি কলব বলেন, নফস বলেন, রূহ বলেন, যেটা রূহ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছে